আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। তো ইবাদতের ভিতরে উত্তম ইবাদত হলো সালাত, নামাজ কায়েম করা। ইসলামের স্তম্ভ পাঁচটি। এক নম্বরে ঈমান, কালেমা। দুই নম্বরে নামাজ, যাকাত, হজ, রমজান মাসের রোজা। পাঁচটি স্তম্ভ। ঈমানের পরেই সর্বোত্তম ইবাদত হলো as-সালাত, নামাজ কায়েম করা। মূলত নামাজ পড়া হয় আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্ক স্থাপনের জন্য। সালাত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের পৃথিবীতে আসা থাকা সব কিছুই সম্পর্ক স্থাপন হলো আল্লাহর সঙ্গে। তার একমাত্র মাধ্যম হলো সালাত। নামাজ ছাড়া সম্পর্ক স্থাপন হওয়া সম্ভব না। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ, ইন্নাস সালাতা, নিশ্চয় সালাত, নামাজ, তানহা, বিরত রাখে, আনিল ফাহশা, সমস্ত প্রকার ফাহিশা কথা থেকে, কাজ থেকে, আনিল মুনকার, এবং নিষিদ্ধপূর্ণ কাজ থেকে বিরত রাখে নামাজ। আল্লাহ তাআলার কথা, কিন্তু বাস্তবে দেখা গেলে আমরা নামাজও পড়ি, চুরিও করি, নামাজও পড়ি, মিথ্যা কথাও বলি, নামাজও পড়ি, জিনাও করি, নামাজও পড়ি, পরের হক বেড়ে খাই, নামাজ পড়ি, অপরের আল ঠেলে নিজের জমি বাড়ায় নেই। আমাদের চরিত্র হয়ে গেছে এরকম। নামাজ পাঁচ ওয়াক্ত ঠিকই পড়া হয়, কিন্তু আমাদের কাজে আচার হলে তা ফুটে ওঠে না। এর কারণটা কি? কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে মাজহারের ভিতরে লেখেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর ব্যাখ্যা করতে গিয়ে লেখেন যে নামাজ পাঁচ প্রকার, নামাজিও পাঁচ প্রকার, ফলাফলও পাঁচটা। এক নম্বর নামাজি হলো মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেয়। তো তাফসিরে দেখেন, এই সমস্ত নামাজের জন্য বিনা হিসাবে জাহান্নাম। বিনা হিসাবে কি? জাহান্নাম। এক প্রকার নামাজ হলো মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে ছেড়ে দেয়, আর ফলাফল বিনা হিসাবে কি? জাহান্নামে যাবে। দ্বিতীয় প্রকার নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, কিন্তু তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার থেকে শুরু করে নিয়ে আসসালামু আলাইকুম পর্যন্ত নামাজ পড়লো, নামাজে খেয়াল নাই। নামাজ পড়তেছে মসজিদে, কিন্তু তার খেয়াল বাইরে, উদাসীন, ঘোরাফেরা করতেছে, এক সেকেন্ডের জন্যও নামাজে তার খেয়াল নাই। এরকম নামাজের জন্য 50,000 বছর কিয়ামতের ময়দানে দিলে থেকে দাঁড়ায়া নামাজের হিসাব দেওয়া লাগবে। তিন নম্বর নামাজি হলো পাঁচ ওয়াক্ত বা জামাতে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজে খেয়াল ফিরিয়ে নিয়ে আসে, ছুটে যায়, আবার কি করে? নামাজে খেয়াল ফিরিয়ে নিয়ে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার নামাজের ভিতরে খেয়াল ফিরিয়ে নিয়েছিল, সে একটা শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এটা তিন প্রকার, তিন নাম্বার নামাজি। আর একটা হলো, এই নামাজ পড়তে পড়তে আল্লাহ তাআলা এমন একটা কি নিয়ামত দান করবেন, নামাজের শুরু থেকে নিয়ে সালাম পর্যন্ত কোনো সময়ই নামাজ থেকে তার খেয়াল ছুটবে না। এটা চার প্রকার নামাজি। পঞ্চম হলো নবীদের নামাজ। এটা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের জন্য 3 এবং 4-এর মাঝামাঝি থাকা
3 এবং 4 পর্যন্ত পৌঁছা। তো 3 নাম্বার থেকে শুরু করে 4 নাম্বার পর্যন্ত পৌঁছতে গেলে মাঝখানে আমার অন্তরে খেয়াল যে আমি ঢুকাবো, সেই ঢুকানোর উপায় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করো যাতে তুমি আল্লাহ তাআলাকে দেখতেছ। আর যদি এই খেয়াল তোমার ভিতরে পয়দা না হয়, অন্তত এতটুকু ভাবো, আমি আমার আল্লাহকে দেখি বা না দেখি, আল্লাহ তো আমাকে দেখে। এই খেয়ালে কি করা? ইবাদত করা। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। একে বলা হয় ইহসান। এই ইহসান পাওয়ার জন্য অন্তরে খেয়াল নিয়ে আসা। যখনই নামাজের ভিতরে আমার মন ছুটে বাইরে চলে যাবে, অন্তরে খেয়াল করা, আমি আল্লাহকে দেখি বা না দেখি, আল্লাহ তো আমাকে দেখে। এই খেয়াল নামাজের মধ্যে কি করা? ভিতরে নিয়ে আসা। এইভাবে ইবাদত করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যাবে, বান্দা যখন নামাজে দাঁড়ায় বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলবে লিমানিল হামদ, বান্দা কার প্রশংসা করো? বান্দা বলবে আর রহমান আর রহিম, আমি আর রহমান এবং রহিমের প্রশংসা আদায় করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চুপ থাকি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আওয়াজ না আসে, ততক্ষণ আমি দ্বিতীয় আয়াত পড়ি না। তো এটাকে বলা হয় ইহসান। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখব কে উত্তম আমল করে। আমার উদ্দেশ্য হলো উত্তম আমল কিভাবে করতে পারি এটার জন্য চেষ্টা করা। আমি মনে করি আমি উত্তম আমল করতেছি, আমার আমল খুব সুন্দর, আমার নামাজ খুব সুন্দর, আমার তেলাওয়াত খুব সুন্দর, আমার দান সদকা খুব ভালো, হজ বারবার করি, রমজানের রোজা আমার থেকে ছোটে না। আমি মনে মনে ভাবতেছি খুব ইবাদত করতেছি, কিন্তু না, যার জন্য ইবাদত করব সে আমার ইবাদত পছন্দ করে কিনা। আমি বাজারে গেলাম, আমার বইয়ের জন্য একটা গহনা বানাইলাম, খুব খুশি আমি নিজে নিজে। আর কি গহনা তৈরি করেছি আমার বাড়িয়ালিকে, আমার স্ত্রীকে উপহার দেব। কিন্তু বাড়িতে যাওয়ার পরে স্ত্রী বলে এটা আমার পছন্দ হয় নাই। সব কষ্ট শেষ, আমার টাকাও গচ্ছা গেল, পেরেশানিও হলো, আমার আনন্দও চলে গেল। যার জন্য ইবাদত করব সে যদি বলে আবার ইবাদত আমার পছন্দ হয় নাই, সারা জিন্দেগি শেষ। আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে উত্তম ইবাদত করে এটা আমি দেখব। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তোমাদের ধন সম্পদ দেখবে না, চেহারা সুরত দেখবে না, তোমার বংশ দেখবে না, তোমার টাকা দেখবে না, ক্ষমতা দেখবে না, তোমার দেখবে কি কলব। যার কলব যত সুন্দর তার আমল তত উত্তম আমল হবে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ছিলেন গোলাম, তার বাবাও ছিল একজন গোলাম, তার দাদাও গোলাম, পর দাদাও গোলাম, গোলামের ঘরের গোলাম ছিল। হযরতে
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মসজিদে নববীর খাদেম ছিলেন, আযান দিতেন। জবান ছিল তোতলা, ঠোঁটটা ছিল মোটা, চেহারা ছিল কুৎসিত, পাতিলের কালির থেকেও বেশি কালো ছিল, হাফসি বংশীয় ছিল, কুৎসিত ছিল, কালো ছিল, পায়ের ভিতরে রেলের মতো দাগ ছিল, কণ্ঠ তেমন সুন্দর ছিল না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে নববীর ইমাম, আর আপনার মসজিদের একজন মুয়াজ্জিন গোলাম, দেখতে ভালো না, তোতলা, চেহারা ভালো না, গোলামের ঘরে গোলাম, একে দিয়ে আজান দিলে মানায় না, আপনি অন্য একটা মুয়াজ্জিন নিয়োগ করেন। ঈশার নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলে, বেলাল, আগামীকাল থেকে আর তুমি মসজিদে আজান দিও না। অন্য এক সাহাবীকে নিয়োগ দেওয়া হয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার নামাজ পড়ে বাড়ির দিকে যায় আর কাঁদে, বলো, আমার মাবুদ, গোলাম বানাইছো তুমি, আমার বাবাও গোলাম, দাদাও গোলাম, গোলাম বানাইলা তুমি, তুতলাও বানাইলা তুমি, চেহারাও কালো দিলা তুমি, কিন্তু আমি বেলাল মসজিদে নববীর আজান থেকে মাহরুম হয়ে গেলাম। আমি ফজরে আজান দেয়, কুকিল কণ্ঠে আজান হয়, উঁচু আওয়াজে আজান হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে বসা, ঘন্টার পর ঘন্টা যায়, কিন্তু সুবহে সাদেক হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকে বলে, আল্লাহ, ব্যাপার কি? হযরতে জিবরিল আমিন হাজির হয়ে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ কেন মসজিদ নববীতে আজান হয় না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, বলো কি? আজ তোর উঁচু স্বরে, উঁচু আওয়াজে, ভালো কণ্ঠে আজান হয়েছে, তোমরা কি আজান শোনো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, না, যতক্ষণ না পর্যন্ত বেলাল মসজিদে আজান দেবে, এর আওয়াজ বাইতুল মামুরে না পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত সুবহে সাদেক হবে না। মানুষ ছিল কি? কুৎসিত, কালো, গোলাম ছিল, হাবশি, কিন্তু কলব ছিল ভাঙ্গা। আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমলকার, যার কলব পরিষ্কার হবে, তার। উত্তম আমলের জন্য কলবকে তৈরি করা দরকার। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কোনো বংশীয়কে জান্নাত দেবে না। অনেক সময় দেখা যাবে মালিক জান্নাতে চলে গেছে, গোলাম ধরা খেয়ে জাহান্নামে চলে গেছে। আবার দেখা যাবে গোলাম জান্নাতে চলে যায়, মালিক জাহান্নামের দিকে রওনা করে। অনেক সময় আলেম, মুফতি, মুহাদ্দিস জাহান্নামে রওনা করবে, আর সাধারণ পাবলিক জান্নাতের দিকে রওনা করবে। অনেক সময় অনেক পীর মাশায়েখ জাহান্নামে ধরা খেয়ে যাবে, অনেক মুরিদ পার পেয়ে জান্নাতে চলে যাবে। আমল এবং নিয়ত এবং কলব স্বচ্ছ থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা কিয়ামতে বলবেন, আমি তোমাকে কলবে সলিম দান করেছিলাম, স্বচ্ছ কলব, ওটা আমাকে দাও, দিয়ে তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা এই কলব পরিষ্কার করার জন্য সূরা শামসে বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها
وقد خاب من دساها আল্লাহ তাআলা কলব পরিষ্কার করার জন্য এর আগে প্রায় 11টি কসম খেয়েছেন। কসম খাওয়ার পরে বলতেছেন قد أفلح من زكاها, যে ব্যক্তি কলবকে পরিষ্কার করলো সে সফল কাম হয়ে গেল। আর যে ব্যক্তি কলব পরিষ্কার করলো না সে মাটির নিচে ধসে গেল, সে গেড়ে গেল, সে ধ্বংস হয়ে গেল। কলব পরিষ্কার করা দরকার। তো কলব পরিষ্কারের মাধ্যম হলো সহবতে সালেহ তুরা সালেহ কুনন্দ, সহবতে তালে তুরা তালে কুনন্দ, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করার মাধ্যম হলো তোমরা আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাও। তাহলে কি হবে? যেমন দুধওয়ালা দুধ বিক্রি করে, সারাদিন চিল্লায় দুধ লাগবে নাকি, দুধ লাগবে নাকি। বাদামওয়ালা চিল্লায় বাদাম বাদাম বাদাম। সানাসুরওয়ালা বলে সানাসুর সানাসুর। আমরা কি বলি? সানাসুরওয়ালা, দুধওয়ালা, বাদামওয়ালা। আর যে ব্যক্তি আল্লাহওয়ালার সংস্পর্শে যাবে তাকে বলা হবে আল্লাহওয়ালা। তার সংস্পর্শে গিয়ে কলবকে পরিষ্কার করা। আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল বানানোর জন্য কলব পরিষ্কার অতীব জরুরি। তো কলব পরিষ্কারের মাধ্যম হলো সকাল সন্ধ্যায় জিকির করা, আল্লাহ আল্লাহ জিকির করা। আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহ তাআলা জিকির করো। তাহলে কি হবে? কলব পরিষ্কার হবে। কলব পরিষ্কার হলে কি হবে? তোমার যে কোনো ছোট আমল আল্লাহ তাআলার জন্যই হবে। আর কোন একটা আমল যদি কবুল হয়ে যায় তোমার জিন্দেগিটা সুফল বয়ে নিয়ে আসবে, ইহকালে এবং পরকালে। লা তাহকিরান্না, বলছে যে তোমার ছোটখাটো কোনো আমলও তুমি কি করো না, অবহেলা করিবে না। ছোট থেকে ছোট আমলও যদি ইখলাস নিয়ে করা হয় আর যদি কলব পরিষ্কার থাকে, এই আমলটাই তোমার নাজাতের জন্য জরুরি হয়ে যাবে। ছোট্ট একটু আমল তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন আইয়ুকুম আহসানু আমালা, বেশি আমল না, উত্তম আমল কে করে? উত্তম আমলের পদ্ধতি হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23 বছরের জিন্দেগিতে যা কিছু করতে বলেছেন তাহা করা, আর যাহা কিছু ছাড়তে বলেছেন তাহা ছেড়ে দেওয়া। এটা হলো নেক আমল, আমলে সলেহ। 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করতে বলেছেন তাহা করা, যাহা ছাড়তে বলেছেন তাহা ছেড়ে দেওয়া, এটা নেক আমল, আমলে সলেহ। তাই অল্প হোক, কম করতে পারি, কিন্তু যাতে আমার আমলটা ইখলাস নিয়ে হয়, আমলে সলেহ হয়। অধিক আমল করলাম কিন্তু আমলটা রাসূলের তরিকা অনুযায়ী হলো না, ওই আমলের কোনো দাম নেই। রাতে 100 রাকাত নামাজ পড়ার কোনো ফায়দা নাই। 2 রাকাত নামাজ পড়ি, তাসবিহ তাহলিল রুকু সিজদা কিরাআত গুলোকে আমি সহি করে পড়ি, আস্তে ধীরে সিজদায় যাই, সিজদায় থেকে উঠে আমি বসে কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ দেরি করি, এরপর আবারও সিজদায় যাই, আবারও সিজদায় যাই, সিজদায় গিয়ে আবার বলি সুবহান রাব্বিয়াল আ'লা, আবারও বলি সুবহান রাব্বিয়াল আ'লা। একবার সুবহান রাব্বিয়াল আ'লা এর অর্থ হলো আল্লাহ পুত পবিত্র। আল্লাহ কি পুত পবিত্র। এর দাম কি রকম?
হযরত ইউসুফ নবীর জামানায় দুর্ভিক্ষ হয়। দুর্ভিক্ষের সময় একজন নাও যুবক এসে ইউসুফ সাল্লামকে বলে, হে ইউসুফ, আমাকে কিছু দান করো। সেই এক সা গম দান করেছে। বলে, ইউসুফ আমাকে আরো কিছু দাও। আরো এক সা গম দান করেছে। বলে, আমাকে আরো দাও। আবারও দিছে। বলে, আমাকে আবারও কিছু গম দান করো। ইউসুফ বলেন, তোমাকে যদি সব দিয়ে দেই, দুর্ভিক্ষ লাগছে, অন্য লোককে কি দিব? বলে, হে ইউসুফ, তুমি কি আমাকে চেনো? বলে, না তো, তুমি কে? বলে, আমি সেই যুবক অসেনাথ, যে মায়ের কোলে থেকেই তোমার বারাত, তোমার পুত্র পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম যে ইউসুফ দোষ করে নাই, দোষ করেছে কে? জুলাইখা। আমি কি সেই শাহাদত দিনওয়ালা যুবক ওয়াসেনাথ? তখন ইউসুফ বলে, ওনাকে 100 ইরদা গম দাও। প্রায় বর্তমান জামানায় 140 মন গম তাকে দান করা হয়েছে। সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়েছে, হে ইউসুফ, জীবনে একবার মাত্র তোমার পুত্র পবিত্রতা বর্ণনা করছে এই যুবক, তাকে তুমি তোমার সাধ্য অনুযায়ী 140 মন গম দান করছো। আর যেই বান্দা বালেগ হওয়ার পর থেকে সকালে বলে সুবহানাল্লাহ, সন্ধ্যায় বলে সুবহানাল্লাহ, নামাজে সিজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, রুকুতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, 5 ওয়াক্ত নামাজে কতবার সিজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। ইউসুফ, তুমি বলো আমি ওই বান্দাকে কি পরিমাণ দান করব? জীবনে মাত্র একবার পবিত্রতা বর্ণনা করার কারণে তুমি 140 মণ গম দিছো। আর যেই বান্দা বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সকাল সন্ধ্যায় সিজদায় রুকুতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, আমি আল্লাহ, আমি তাকে কি পরিমাণ দেব? এজন্য নামাজ কম পড়ি, কিন্তু যেন তরিকা মোতাবেক হয়। জিকির কম করি, তরিকা মোতাবেক হয়, সহি হয়, শুদ্ধ হয়। আর কলব পরিষ্কার জন্যই হয়, এবং আমাদের তো অহংকার গর্ব বের করার জন্য হয়, অন্য কোনো কাজ যেন না হয়, লোক দেখানো কোনো ইবাদত যেন আমার না হয়।